আপনার মাথায় একটা কোয়েশ্চন আসতেই পারে, তাইলে ভাই আমাদের দেশটার এডুকেশন সিস্টেমটার যদি কোনো ভ্যালুই না থাকে, তাইলে এই সিস্টেমটাই কেন আমাদের উপর প্রতিনিয়ত চাপিয়ে দেওয়া হচ্ছে, বা কেনই বা আমরা এটা ফলো করতেছি? সো এই সিস্টেমটা কোথা থেকে আসছে সেটা একটু আপনাদেরকে বলি। আমাদের দেশটাকে বা ভারতবর্ষকে তো একসময় ব্রিটিশরা শাসন করছে। সো ব্রিটিশরা যখন এই দেশটাকে শাসন করতো, তখন তারা একাই সবকিছু হ্যান্ডেল করতে পারতো না, তাদের থেকে কিছু লোক নিয়োগ নিতে হতো বা কিছু কর্মকর্তা লাগতো। এখন সেজন্য তারা আমাদের দেশ থেকে ওই লোকগুলাকে বাছাই করতো। সো তাদের বাছাই করার সিস্টেমটা ছিল হলো এরকম যে তাদেরকে একটা সাজেশন দিবে বা কিছু জিনিস ধরে দেওয়া হবে, তুমি এগুলো মুখস্থ করবা, দেন হলো তুমি যেগুলো পরীক্ষায় প্রপারলি অ্যাপ্লাই করতে পারো তাইলে তুমি হলো জবটা পাবা, আদারওয়াইজ তুমি জব পাবা না। এটা হলো সরকারি চাকরির ক্ষেত্রে ওইরকম একটা নিয়ম ছিল। সো এই জন্য বেশিরভাগ মানুষরা কি করতো, তারা হলো জাস্ট ওই সাজেশনটা পড়তো, দেন হলো এক্সাম দিয়ে চান্স পেলে সে ওই জবটা করতো। সো মানে এই রুলটা অ্যাপ্লাই করার কারণটা ছিল হলো যাতে মানুষ তাদের বিরুদ্ধে কোনো কোয়েশ্চেন করতে না পারে, তারা যাতে বিষয়টা আসলে মানে প্রপারলি বুঝতে না পারে, তারা জাস্ট মুখস্থ বিদ্যা করবে, দেন হলো পরীক্ষার হলে গিয়ে পেস্ট করে দিবে, এই টাইপের মেন্টালিটির হয়, যাতে তারা লাইফে কখনো উন্নতি করতে না পারে। এই জন্য তারা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে দিয়েছিল। সেই ট্রিক্সটা আমরা আজও ফলো করতেছি। এখন ব্রিটিশ আন্দোলনের পর তো পাকিস্তানরা আহ, যখন পাকিস্তান হয়েছিল আর কি, ভারতবর্ষ থেকে আলাদা হয়ে ভারত পাকিস্তান হয়ে গেছে, তখনও কিন্তু আমরা যারা পূর্ব পাকিস্তানি ছিলাম, তখন পূর্ব পাকিস্তানে কিন্তু এডুকেশন সিস্টেম একটু অবহেলিত ছিল। যেহেতু অবহেলিত ছিল, সেহেতু এডুকেশন সিস্টেমের অত বেশি পরিবর্তন হয়নি, জাস্ট তখন ডিগ্রি থেকে থেকে জব দেওয়া হতো। সো এরপরে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার পরে আপনারা তো জানেন আমাদের দেশের রাজনীতির অবস্থা কিরকম। আমাদের দেশের রাজনীতিরা, পলিটিক্যালরা কিরকম, তারা এডুকেশনের ক্ষেত্রে অত বেশি টাকা বরাদ্দ করে না, বা তারা এডুকেশন সিস্টেমটাকে নিয়ে অত বেশি চিন্তিত না। তারা তাদের ফুলাফাইনদেরকেই তো এই দেশে পড়ায় না, তারা তাদের ফুলাফাইনদেরকে ভিন্ন দেশে পড়ায় বা উন্নত বিশ্বে পড়ায়। কিন্তু আমাদের আলটিমেটলি এখানে পড়তে হয় আর কি, যারা আমরা মধ্যবিত্ত, সো দ্যাট তাদের অত বেশি মাথা ব্যথা নেই এই দেশের এডুকেশন সিস্টেমটাকে নিয়ে। সেই কারণে আসলে আমাদের এডুকেশন সিস্টেমের অত বেশি পরিবর্তন হয়নি।